Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রুমানাস লাইফ। তো রুমানাস লাইফে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন রোস্ট তৈরি করার জন্য ফার্স্টে আমি 1.5 কেজি পরিমাণের একটা আস্ত চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে আমি টোটাল 8 পিস করেছি। যেহেতু চিকেনটা একটু বড় তাই আমি এটাকে 8 পিস করেছি। এটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ লবণ, টক দই আর লেবুর রস দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। সাথে আমি একটু দিয়েছি ফুড কালারটা আমি দিয়েছি কালারের জন্য। তো কালারের জন্য আমি এটা ইউজ করেছি। কালারটা আসলে দেখতে অনেক ভালো লাগে তাই। এবং আমি চিকেনটাকে খুব ভালো মতো কেচে নিয়েছি। কেচে নেওয়ার কারণ হলো যেন সমস্ত মশলা এটার ভিতরে ঢুকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এই যে দেখেন আমি যে চিকেনটা কেচে নিয়েছি। যেহেতু চিকেনের পিসটা একটু বড় তাই যেন সমস্ত মশলা এটার ভিতরে ঢুকে, এর জন্য আমি ভালো মতো চিকেনটাকে প্রতিটা চিকেনের পিসকে এরকম কেচে নিয়েছি। এবং আমি সমস্ত মশলা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিব এবং এটাকে প্রায় আধ ঘন্টা পরিমাণ ম্যারিনেট করে রেখে দিব যেন সমস্ত মশলা এটার ভিতরে ঢুকে যায়। এখন আমি এটাকে রেস্টে দিয়ে দিব আধ ঘন্টার জন্য। আমি যে চিকেনটা রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে এই অবস্থায় আসছে। আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, রেগুলার তেল যেটা আমরা আর কি রান্নায় ব্যবহার করি। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে আমাদের যে চিকেনটা আছে সেটা ভাজার জন্য দিব। তো তেলটা আমি গরম করতে দিয়েছি। আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ হলো আমি যে ভাজবো এটাতেই আমি চিকেনটা রান্না করব, রোস্টটা রান্না করব, এর জন্য আমি একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু করে এক পিস করে আমাদের চিকেনটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি দিয়ে দিলাম। এখন চিকেন ভাজা হচ্ছে। যখন আমাদের চিকেনটার এক পাশ ভালো মতো ভাজা হয়ে যাবে পরে আমি এটাকে উল্টে দিব আর এক পাশ হওয়ার জন্য। তো এক পাশ ভালো মতো হওয়ার জন্য আমি অপেক্ষা করব কিছুক্ষণ সময়। আসলে চিকেনটা যদি ভালো মতো ভাজা না হয় এবং কালারটা দেখতে সুন্দর না হয় তাহলে রোস্টটাও আবার ওরকম দেখতে ভালো লাগে না, খেতেও কেমন যেন একটু লাগে। তো এর জন্য আমি আগে ফার্স্টে আমার চিকেনটাকে খুব ভালো মতো ভেজে নিব, কালারটা যেন সুন্দর হয় এবং ভেতরে একদম মানে আদৌ সেদ্ধ হয়ে যায় এভাবে চিকেনটাকে ভেজে নিব। চিকেনটা ভাজা হচ্ছে। চিকেনটা আমি ভাজার জন্য দিয়েছি, কিন্তু আমি চিকেনটার উপরে একটা ঢাকনা দিয়ে দিব এই কারণে যে অনেক সময় চিকেন ভাজার সময় তেল যেন ছিটে না আসে, এর জন্য আমি ঢাকনা দিয়ে দিব। এখন আপনি ঢাকনা তুলে এটার আর এক পাশ করে নিচ্ছি। চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি যেন উল্টো পাশটা অপর পাশটা ভালো মতো, যেহেতু আমাদের এই পাশটা হয়ে গেছে এখন আমি উল্টে দিব যেন ওই পাশটা ভালো মতো হয়। আমি একটু করে এক পিস করে চিকেনটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আবার কিছুক্ষণ এটাকে ভেজে নিব। চিকেনটার আমি দুই পাশে হয়ে গেছে। এখন আমি এটাকে রান্নার জন্য দিয়ে দিচ্ছি তেল। রোস্টটা রান্না করার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা প্রায় 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো বেরেস্তা করে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। আমাদের আঁচটা কমিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে এই যে এরকম ব্রাউন কালার হয়ে যাবে। এরপরে আমি একে একে এটার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং,
আমি দারচিনি, এলাচ, লং এটা বাটাও দিব, কিন্তু তারপরেও আমি আস্ত দারচিনি লং দিয়ে দিয়েছি, তেজপাতা সাথে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। এখন একটু ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার একদম পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে। এতে এখন একে একে সমস্ত উপকরণ অ্যাড করব, আমি দিয়ে দিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে, আদা এবং রসুন একসাথে বাটা দেই, বেটে রাখি, এর জন্য আমি 2টা একসাথে দিয়ে দিচ্ছি। 2 চামচ মিনিমাম দিয়ে দিলাম জিরা, ধইনা, এলাচ, লং, দারচিনি, জয়ফল সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছি, সেটা প্রায় 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। এভাবে নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ সময়, মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটাকে খুবই ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব টমেটো পিউরি। টমেটোটা আসলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা প্রায় আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। এখন এগুলো আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু মশলা চুলার আঁচ একদম কমিয়ে রেখেছি, কমিয়ে রেখে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ওই পানিটুকু দিয়েছি, যেটা পানি বলতে আমি যে মুরগিটাকে মেখে রেখেছিলাম টক দই দিয়ে, সেখান থেকে যেই টক দইয়ের পানিটা ছিল ওটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভালো মতো কষতে দিচ্ছি যেন কষতে থাকে। অবশ্যই চুলার আঁচটা লোতে থাকবে, তাহলে আর পুড়ে যাবে না। ভালো মতো কষতে দিতে হবে। মশলা কষাতে কষাতে মশলার কালারটা ঠিক এরকম চলে আসছে দেখেন, আর তেলও উঠে আসছে। এখন আমি একে একে সমস্ত চিকেনগুলো দিয়ে দিব। আমি কিন্তু মশলার মধ্যে কাজু, পেস্তা, চীনাবাদামও বেটে দিয়েছি, ওটা আসলে বলার হয় নাই। পেঁয়াজ বাটার পরপরই আমি ওটা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ভালো মতো চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আমার মশলা কিন্তু কষাতে কষাতে একদম ব্রাউন কালার হয়ে গেছে এবং এটার যে এক্সট্রা তেল ওটা বেরিয়ে আসছে। এখন ভালো মতো আমি চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। আজ কিন্তু আমার একটু বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি চিকেনগুলো কষাতে কষাতে এমনভাবে কষাতে হবে যেন মশলা ভিতরে ঢোকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, যেটা আমি আগে জাল করে রেখেছিলাম। আমি দুধটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। দুধটা কেউ যদি চান যে আসলে দুধ দিবেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমি দুধটা দিলাম। দুধটা দিলে খাবারের টেস্টটা আসলে অন্যরকম হয়, ভালো লাগে। এখন আমি এটাকে বলক ওঠার জন্য অপেক্ষা করতে থাকবো। এই যে ভালো মতো করে নিচ্ছি, আমি বলক দিয়ে নিতেছি যেন দুধ মশলাটা ঢোকে। আমি মাঝে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিলে এটা আসলে ভালো হয়, যেমন আর সুন্দর মতো নেড়েচেড়ে দিলে মশলাটা ওইভাবেই, ঝোলটা ওইভাবে লাগে চিকেনের গায়ে। এখন আমি এটাকে আরেকবার নেড়েচেড়ে দিব। এই যে ভিউয়ার্স দেখেন যে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি না দিয়ে শুধু দুধটা দিয়ে মশলাটা চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম, মানে রান্না করে নিচ্ছি। এখন প্রায় আমাদের চিকেনটা হয়ে আসছে। আমি এখানে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা,
যেটা আসলে আমরা কিনতে পাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা ইউজ করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা মশলা নিয়ে নিয়েছি, যেটা প্রায় অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে। যেহেতু আমি এক্সট্রা মশলা বাটা মশলা ইউজ করেছি, সেক্ষেত্রে আমি যে প্যাকেটের মশলাটা আছে ওটা আমি কম ইউজ করছি। এখন এই যে ভালো মতো আমাদের মশলাটা ভিতরে ঢুকে আসছে এবং তেল উঠে আসছে, দেখেন কালারও প্রায় চেঞ্জ, আমাদের চিকেনটা প্রায় হয়ে আসতেছে। চিকেনটা আমাদের চিকেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা সার্ভিং সিং বলে নিয়ে নিব। দেখেন আমি কিন্তু চিকেনে আসলে একটু মশলাটা ঝোলটা ভালো না হলে ভালো লাগে না, আমি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ অ্যাড করার সময় অবশ্যই কাঁচামরিচের যে মুখটা আছে ওইটা একটু ফেলে দিতে হবে, তার কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটাও ছড়াবে এবং কাঁচামরিচের যে ঝাল একটা ভাব থাকে ওটাও আসবে। এখন একদম পারফেক্টলি আমাদের চিকেনটা দেখেন, দেখতে কত ভালো লাগতেছে। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু রান্না করে নিব। এখন এটা আমাদের পরিবেশনের জন্য প্রস্তুত। এই যে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট, একদম বাবুর্চি স্টাইলের চিকেন রোস্ট। এটা আসলে পোলাওর সাথে খুব ভালো যায়। কেউ যদি চান আপনারা এটা নান রুটি দিয়ে খেতে পারেন, অথবা চিকেন বাচ্চারা যদি অনেক বাচ্চারা এমনি চিকেন খেতে পছন্দ করে ওরাও খেতে পারে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চিকেন রোস্ট। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ব্লগে। ততদিন আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।